আজ আমরা একটি যজ্ঞের কথা শুনব। সেই যজ্ঞের নাম হচ্ছে, স্বয়ং ভগবান সেইখানে ছিলেন, যজ্ঞ করেছিলেন, তার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। সেই যজ্ঞে আমরা সবাই মিলে উপস্থিত হব। সেই যজ্ঞ কেন, এই যে হরিনাম সংকীর্তন যজ্ঞে, যজ্ঞটা কেন করা হয়? যেমন আজকে আমরা মহৎ ভক্ত যার বাড়িতে আমরা আজকে এসেছি, তিনি এত ব্যয়বহুল একটি যজ্ঞ করছেন কেন? এই যজ্ঞে কি কি লাভ করা যায়? এই যজ্ঞে প্রথম লাভ হচ্ছে, এখানে সাধুগুরু বৈষ্ণব যারা হরিভজন করে তারা এখানে উপনীত হয়েছে। এটা একটা পরম সৌভাগ্য। এটা সব ভাগ্যে মেলে না, অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, এমনি এমনি না। পার্টি দেওয়া যায়, বিবাহ বার্ষিকী করা যায়, বিবাহে অনেক লোকজনকে আমন্ত্রণ করা হয়, তারা অনেক রকমের সাজ সেজে, যা নয় তাই সেজে আসে, এদেরকে আমন্ত্রণ করলে পাওয়া যায়। কিন্তু পৃথিবীতে সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করে পাওয়া যায় না। এত ফেলনা নয় যে ডাকলেই চলে আসবে। আপনার ভেতরে একটা ভাগ্য, সুকৃতি, ভালো কাজের ফল যত বাড়তে থাকবে তাকে ভাগ্য বলে, দৈব শক্তি বলে। এই দৈব ইচ্ছার বলে সাধু সন্তরা কারো বাড়িতে আসে। ওটা প্রমাণ করে দেখবেন আপনারা, অনেককে ডাকলে পাওয়া যায়, সাধুদেরকে পাওয়া যায় না। কারণ কি? এনারা আপনার কাছে কোনো আশা করেন না, এই জন্য তাদের কোনো দরকার নেই, তাই আসে না। কখন আসে? যেচে আসে, যাচক হয়। কখন? যখন ভগবান হইতে প্রেরিত হয়। যখন ভগবান বলেন তোমরা যাও হরিনাম প্রচার করো, জীবের চৈতন্য দাও, তখন সাধুরা অযাচিত ভাবে আমাদের বাড়িতে এসে হরিনাম শোনায়। হরি বল। এই দেখেন, এই অনেক অনুষ্ঠানে আপনারা যোগদান করেছেন, কিন্তু বহুদিন পরে এই অনুষ্ঠানে যোগদান করলেন যেখানে হাত তুলে হরি বল বলা যায়। হরি বল। হ্যাঁ, বিয়ে বাড়িতে এটা হয়? বিয়ে বাড়িতে হাত তুলে হরি বল বলা হয় না? হয় না, এত সৌভাগ্য হয় না। এই জায়গাতেই কেবল হাত তুলে হরি বল, যে জীবনে বলে না সেও বলে। আবার একটা জিনিস আছে, এখানে প্রণাম করে বসতে হবে। যে যেখানে বসছেন প্রণাম করে বসতে হবে। শ্রদ্ধালু, শ্রদ্ধাবান লাভ হতে গেলে আমরা জ্ঞানী সকলেই, কাউকে বোকা বলা যাবে না, মূর্খ বলা যাবে না, কিন্তু এ জ্ঞান ওই জ্ঞানের সঙ্গে মিলানো যাবে না। দিব্য জ্ঞান, যে জ্ঞানের দ্বারা নিজেকে জানা যায় আর সকল দুঃখ দূরীভূত হয়ে যায়, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। হৃদয়ে প্রকাশিত, প্রকাশ হয়। কখন হয়? যার ভেতরে শ্রদ্ধা জাগে, কাউকে অপমান করে না, সম্মান করে, শ্রদ্ধা করে। সাধু সন্তদের শ্রদ্ধা করে, তাদের আশীর্বাদে ও হৃদয়ে দিব্য জ্ঞানের সঞ্চার করে। সেই ব্যক্তি তখন বুঝতে পারে এ জীবন নশ্বরতার জীবন, আজ আছে কাল নাই। যিনি পাঠিয়েছেন তিনি টেনে নেবেন, তার নাম গাওয়া, তার সেবা করাই মনুষ্য জীবনে। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই যজ্ঞ প্রতি বাড়িতে হতে হবে, তবে আপনি যোগ্য ব্যক্তি হয়ে উঠবে। না হলে জমলোকে আপনি বারবার যাতায়াত করবেন, বিচার হবে, পশুর জন্ম দেবে। আর যদি হরিভজন করেন, এটাই আপনার লাস্ট, শেষ জন্ম। পুনর্জন্ম না বিদ্যতে। যারা যারা কৃষ্ণ কথা শোনে, তত্ত্ব তো বুঝতে পারে, তাদের এই জন্মটাই শেষ জন্ম, আর জন্ম নিতে হবে না, অমরত্ব হয়ে থাকে। লোক আছে 14টা, 14টা, উপরে 7টা, আর আমাদের এটা নিয়ে নিচে 7টা। সপ্ত পাতাল, সপ্ত স্বর্গ, এই 14 ভুবন। এটাকে কি বলা হয়? এটাকে পৃথিবী বলা হয়, গ্রহলোক, একটা পৃথিবী গ্রহ। 14টা, এই 14টা গ্রহের মধ্যে আপনি কোথায় জন্ম পাবেন সেটা আপনার কর্ম অনুসারে।
তবে এটাও জেনে রাখবেন সবচাইতে শ্রেষ্ঠ জায়গায় হলো এই পৃথিবী, যেখানে মানুষ ধর্মে মহান হতে পারে, কর্মে মহান হতে পারে। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পরোপকার। এই জন্য লক্ষ্য রাখবেন আপনারা, চোখ কান তো খোলা, এখন তো নিউজ মিডিয়া, যার মাধ্যম দিয়ে মানুষ পৃথিবীর খবর পায়। আপনারা জেনে রাখবেন সবচাইতে শান্তিপ্রদ দেশ হচ্ছে ভারতবর্ষ। শ্রীমদ্ ভাগবত পড়ুন, ভারতের নাম হলো ভারতবর্ষ কেন? ভরত মুনির নামে। একজন মানব এমন সাধনা করলে তার নামে ভারতবর্ষ নাম হলো। সেই পুণ্যভূমি যেখানে বারবার ভগবান এসেছেন, বিভিন্ন মহাপুরুষ এসেছেন, পদধূলি দিয়েছেন এই জায়গায়। এই জন্য এই দেশে সকল বিদেশি যদি শান্তি পেতে হয় তাকে এখানে আসতে হবে, প্রণাম করতে হবে, ভজন করতে হবে। শান্তি, অনাবিল শান্তি পাওয়া যায় এই সেই মা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এসব আপনারা অবগত আছেন, আরো হতে থাকুন, জানতে থাকুন আর করতে থাকুন, আর নিজের জীবনকে সাফল্য করতে থাকুন। আর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাহি মোর। জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম, প্রাণ মোর যুগ। একদম সত্য কথা, মানো না মানো। শ্যামসুন্দর প্রভু হরিনাম টাম ছেড়ে একটু ভালো মন্দ খান। নিরাম খেতে খেতে আপনার তো মানে কি বলবো, আন্তরিক রোগ হয়ে যাবে। অনেক ভালো ভালো লোক আছে যা আমাকে উপদেশ দেয় যে শ্যামসুন্দর প্রভু কীর্তন অনেক গাইলে এই নিরাম খেতে খেতে আন্তরিক রোগে মরে যাবে, ভালো মন্দ খান, দুটো দিন বাঁচবে। আমি তখন বলি, হ্যাঁ রে, আমার মতো লোক খুব কম আছে রে নিরাম খায়, তোদের মতো লোকই তো বেশি। হাসপাতাল একটু ঘুরে আয় তো, কারা শুয়ে আছে। যারা প্রসাদ পায় তারা কজন শুয়ে আছে, আর যারা ভালো মন্দ খেয়ে বাঁচবে বলে মনে করে তারা কজন শুয়ে আছে। এখন বড় বড় ডাক্তার তারা বলছেন যদি আয়ুকাল দুদিন বাড়াতে চান তাহলে আপনি শাক সবজি খান, আর ওইগুলো খাবেন না। কেমন? আর পাকস্থলী টানতে পাচ্ছেন কেমন? ও আর মারাই হবে না। এবার ওই মেশিনে আপনি একটু আখের রস খান, প্রেম রস খান, জীবন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ও রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। সে হরিনাম শোনে না, আমাদেরকে দেখলে গালাগালি করে। এই এদের মতো কীর্তনিয়া বাবাজিরাই দেশটাকে ছাড়খাড় করে দিল। আমি কিছু বলি না, তোমার ভাবনা ঠিকই আছে, মিলে যাবে একদিন। হ্যাঁ, এখন কিছুদিন বাদে এমন দারু পিল, দারু বোধহয় বুঝেন না আপনারা, এখানে কেউ খায় না, এখানেও খায়। বাবা রে, সব জায়গায় কম বেশি বোধহয় এখানে কম লোক খায়, তো সেটা ভালো কথা, আমি ভালো জায়গায় আসছি। বলো রাধা মাধব কি, দারু খেয়ে খেয়ে মরে গেল, লোকটা মরে গেল।
এবার ডাক পড়লো শ্যাম সুন্দরের, খোল কদ্দাল নিয়ে তাকে শ্মশানে নিয়ে যেতে হয়। আরে শ্যাম সুন্দর প্রভু বাড়িতে আছেন? হ্যাঁ আছি। তা বলে প্রভু ওই কালীপদ মারা গেছে। হ্যাঁ ছেলেটা নেশা খেয়ে খেয়ে না অকালে মরে গেল। এই মোটে 35 বছর বয়স, ছেলেটা মরে গেল। মরে গেছে, কি করতে হবে? ও তোমাকে একটু খোল কর্তাল নিয়ে শ্মশানে যেতে হবে। না আমি যাবো না। এখানে যাবে না কেন? বললেন আমি রাস্তায় বেরোলেই ও তো গালাগালি করতো, ভগবানের নাম শোনেও না, গাইতেও দেয় না, ও গায়, তো ওর তো লাগবে না খোল কর্তাল। ওকে এমনি বরং একটা ঝম্প পাটি ডেকে নেন, কারণ ও কালী পুজোয় খুব নাচতো, ও হরি নামটা পছন্দ করে না। ঝম্প পাটি এলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নাচে, তো ওকে বরং একটা ঝম্প পাটি এনে শ্মশানে নিয়ে যান। তা তারা চলে গেল। বলে শ্যাম সুন্দর প্রভু ঝম্প পাটি ডাকতে বলছে। তো তখন যারা মোড়া পুড়াবে তারা বলে ঝম্প পাটি যদি আনিস তোরা যা, আমরা যাব না। খোল করতাল থাকে বলে আগে যারা মরে ভূত পেদ হয়ে আছে তারা তো গাছে বসে আছে, আমরা যাব, আমাদেরই ঘাড় মোটকাবে, ও হবে না। খোল করতাল না থাকলে আমরা যাব না। এবার ভাবুন, ঠাকুর মশাই ব্রাহ্মণ বলে দিলেন খোল করতাল ছাড়া দেহ সৎকার হবে না। আবার ডাকতে এলো, আবার গেলাম। আমি তখন জোর গলায় বললাম তাহলে কেউ যেন আর গালাগালি না করে, হরিনাম শুনবে না, পছন্দ করে না, তার মৃত্যুতেও হরিনাম লাগে। জাগে বারটা আমি এসেছি, শ্রাদ্ধে কিন্তু আমি আসবো না। তো বাস, ব্রাহ্মণ যখন পদ্ম লিখলো, পদ্মের ডগায় একবারে শুরুতেই নাম সংকীর্তনের দল লাগিবে। এইবার গৃহস্বামীকে আবার আসতে হলো, প্রভু যেতে হবে না, তার তো সাধ্য লাগবে না, মা কালীর পূজা করে দাও হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। না না, ঠাকুর মশাই বলছে কীর্তনের দল না থাকলে সে সাধ্য করতে আসবে না, কারণ কীর্তন দিয়েই এই নাগ নাগিনী যক্ষ রক্ষকে দূরে সরিয়ে রাখা হয়। হরিনাম না হলে কোনো যজ্ঞ সম্পূর্ণ নয়, হরিনাম না হলে মানুষ মুক্তি পায় না, ভক্তি পায়। সারা বৈশাখ মাসটা কালী পুজো হচ্ছে। কালী পুজো পৃথিবীতে যত হয় হরিনাম তত হয় না, হরি পূজা তত হয় না, ঠিক কিনা? এটা লক্ষ্য রাখবেন। আপনাদের জেলাতেও আবার বেশি হয় কালী পুজো। কালী পুজো করবে, এবার সংকল্প করছে, বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। যে সংকল্প করবে সে বলছে ঠাকুর মশাই আমাদের কালী পূজা হচ্ছে, নারায়ণ পূজা নয়। সে ব্রাহ্মণ বলে বিষ্ণু যদি বলবি তো কালী পূজা হবে, না হলে কালী পূজা হবে। বল মাধব মাধব বাচি মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম, হরি বল হরি বল। বলে কালী নাম কখন হবে? এবার ভাব, কেউ ভেবেছে ঘর ডুবানো হবে না, পূজা হবে না বিষ্ণু নাম ছাড়া। হরিনুট করবি, কালী পূজার হরিনুট, নিতাই গৌর। আমলি তো কথা রে, কালী বলে হরিনুট দে, নিতাই কেন বলি? হবে, আগেও বলতে হবে, মাঝখানেও বলতে হবে, শেষেও বলতে হবে। যত দেব দেবী পুজো করো, হরি ছাড়া রাধা কৃষ্ণ প্রণমাত যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আই জীবনে মরণে গতি নাহি, ওই জীবনে মরণে আর গতি নাহি মো। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, কালিন্দির কুলে কেলি কদম বেরিব। বসে
বসে বসে কাজ করছো আরো ডাল একটু শোনা যাক খানে কালিন্দির কুলে কেলি কদম বেরোব ওই না কালিন্দির কুলে কেলি কদম বেরিব রতন সিংহাসনে বসাবো দুইজন ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন। আচ্ছা 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 কে বলুন তো কালিন্দির কুলে কেলি কদম বেরোব ওই না কালিন্দির কুলে কেলি কদম বেরিব। একবার পৃথিবীটা ঘুরে আসে ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবন ত্যাগ করে বৃন্দাবনে এসেছেন মর্তধামে ভারতবর্ষে। পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ, জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ। ভগবানের চিন্ময় লীলাভূমি সেই ধাম, সেইখানে ভগবান লীলা করছে। একবার দর্শন করে আসি, প্রণাম দিয়ে আসি ভগবানের চরণে। কি করলেন তিনি? ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণার বিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞাতে করিব সেবা চরণার আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। ওই আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, ওই না রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। এখানে আসা পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে। একটা জিনিস খুব খারাপ লেগেছে, বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ আমি তো আর থাকবো না, ছেড়ে দিয়ে চলে যাই। হ্যাঁ এরকমই চালাক হওয়া ভালো। থাকবো না যখন বলে দিয়ে পালি না না, হ্যাঁ বলে দেবো বলে দেবো বলে দেবো। হ্যাঁ মুখ ফসকে বেরিয়ে গেছে যখন বাকিটা রাখি কেন, ঝেড়ে দিই। ভালো লেগেছে, আকাশ বাতাস পরিবেশ মানুষ সবাই ভালো লেগেছে। কিন্তু এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো না। সেটা হলো আমাকে সবাই দেখলে প্রণাম করে, শ্রদ্ধা করে, সম্মান করে, হরিনাম করে, লোকে মুক্ত হয়ে শোনে। কিন্তু এই বৃন্দাবনে এসে দেখলাম দুটো পাখি প্রণাম তো করলই না, হ্যাঁ গান তো গাইলই না, বরং আমাকে দেখে চোখ বন্ধ করে দিল। এই ব্যবহারটা জায়গা বিশেষে, অন্য জায়গায় হয় আলাদা, এই জায়গায় আমি ঠিক এটা মেনে নিতে পারছি না। মাস্টার মশাইয়ের ছেলে মাস্টার না হোক, অন্তত শিক্ষা থাকবে। কিন্তু সে যদি মাতাল হয় তাহলে একটা বিপরীত হয়ে যায় না? ঠিক বৃন্দাবনে যেখানে কোটি কোটি মানুষ ভজন করতে আসে, শ্রীকৃষ্ণের লীলাভূমি, হ্যাঁ সেই জায়গায় এরকম কেউ সাধুকে অবজ্ঞা করে, সেটা তো ভালো না। হ্যাঁ সাবধান, হ্যাঁ ফের কহি করো অবধান, আবার জানাচ্ছি সাবধান। দেখে চলো, সাপের লেজে পা দিয়েছ তো মরেছ। সাপের লেখা বাঘের দেখা, এটা মনে রাখতে হবে। তাই এই সাপ যেমন খল জাতি, আঘাত পেলেই আঘাত করবে,
ঠিক তেমনি এই পৃথিবীতে সাধু সন্ত এক গুরুত্বপূর্ণ বিষয়, যাদের দ্বারা সূর্য উঠে। সাধু আছে তাই নিয়মে সূর্য উঠছে, একই নিয়ম। এখনো ঋতুরাজ বসন্ত, এখনো শারদ ঋতু, বর্ষা ঋতু, শীত ঋতু, গ্রীষ্ম ঋতু এখনো বিরাজমান। এগুলো ধর্মের জন্য। ধর্ম সবাই মানে না, ধার্মিকরা ধর্মকে ধরে রেখেছে। একটা দেশের মধ্যে একজন যদি সাধু থাকে, তাকে তার জন্য পৃথিবী ভূমিকম্প হয়নি। ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন অনন্তদেব পৃথিবীকে তখনই নাড়াবে, ভূমিকম্প করবে, যতক্ষণ সাধু থাকবে নাড়াবে না। কারণ সাধু আমার প্রাণ, আমি সাধুর প্রাণ। ধর্ম আছে তাই পৃথিবী আছে। এ জলের উপরে ভেসে আছে, একে মাথায় করে রেখেছে কে? অনন্ত নাগ, বাসুকি নাগ। এই পৃথিবীটাকে একটা সর্ষে দানার মতো ধরে রেখেছে এ ধর্মের উপরে। হ্যাঁ, অনন্তদেব হরি নাম কীর্তন করছেন, ভগবানের ধ্যান করছেন, বন্দনা করছেন, স্তুতি করছেন, আর তার মাথার উপরে আমরা আছি। ভাবুন, আমরা যদি অত্যাচার করি, ব্যভিচার করি, অন্যায় করি, তাহলে তার পাপের ভারটা কে নেবে? পাপ ভূমি সে ভারী। কথাগুলো ধ্যান দেবেন, পাপ ভূমি সে ভারী। পাপ এত ভারী যে পৃথিবীর চাইতে সে ভারী। এই যখন পাপের অংশটা বেড়ে যায়, তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। কেন না? পৃথিবী আর ধরে রাখতে পারছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা নানা রকম ঝঞ্ঝাবাত পৃথিবীতে আসে। কেন? ভগবান বলে, অনন্তদেব বলছে, তাহলে আমি পাপ সহ্য করব কি করে, মাথায় ধরে রাখবো কি করে? তো ভগবান বললেন, দেখো এখনো খোল বাজে, এখনো ঘন্টা বাজে, পঞ্চ আরতি দিয়ে বিশ্ব পিতা ভগবানের আরতি করে গো। মানুষ এখনো সত্য কথা বলে, হ্যাঁ, ধর্ম আচরণ করে। মায়েরা আছে এখনো গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যায়, গৃহের মঙ্গল কামনা করে। ফেলে দিও না, পৃথিবী ছেড়ে দিও না, ডুবিয়ে দিও না, ধরে রাখো। বল তাহলে কি করবো? এত পাপ, মাঝে মাঝে একটু নাড়িয়ে রাখবে, ছেড়ে দিও না, একটু ঝাঁকিয়ে রাখবে। এই জন্য মাঝে মাঝে আয়লা, লায়লা, হুদহুদ, ফণি এদেরকে দিয়ে একটু নাড়িয়ে দেয়। যারা জীবনে হরি বল হরি বল, রাম রাম রাম, ওরে পুটির মা শাঁখ বাজানা রে। ওই যখন ঝাঁকাবে না, তখন হরি হরি করতে পথ পাবে না। কালী মন্দিরে যাবে, দক্ষিণেশ্বরে যাবে, একটু পুজো দিয়ে আসবে। হ্যাঁ, ভয়। এই যে করোনা হয়ে গেল, এই করোনাতে লাখো মানুষ হরিনাম শুনছে। কেন? বলে যদি করোনা না হতো শ্যামসুন্দর প্রভু আপনার হরিনাম জানতে পারতাম না। ওই ঘরে বসে কি করব? মোবাইল, আমি মোবাইলে সিনেমা দেখুন, হরিনাম কেন? বলে ভয়ে, মরে যাওয়ার ভয়ে হরিনাম শুনছি, যদি কেটে যায়। তাহলে বোঝো, এরকম ঝাঁকুনি না দিলে কি তুমি হরি বল বলতে? হরি বল। এই ধাক্কা দিয়ে দিয়ে মানুষ ভুলে যায়। দেখুন, এই হাত ধুয়ে খাবেন, ঘন ঘন হাত ধোবেন, ঘরে ঢুকলে পা ধোবেন। মানুষ তো নাচ্ছাড় হয়ে গেছে, চন্ডাল হয়ে গেছে, পাও ধোয়ে না, হাতও ধোয়ে না, কাপড়ও ধোয়ে না, জুতো পরে ঘরে ঢুকে যায়, জুতো পরে বিছানায় খায়। নিয়া ওই মানুষ যখন বলছে হাত ধুন বারবার, করোনার কটা দিন কত সাবান বিক্রি হয়ে গেল। তারপরে যেই চলে গেছে দেখুন আবার ভূত, আবার সেই নোংরামি চালু হয়ে গেছে। এই জন্য ভগবান বলছেন মাঝে মাঝে নাড়িয়ে রাখো। থাকবে কিছু না কিছু, থাকবে, কমে যাবে। কেমন? পাপের ভার কমে যাবে। বলো রাধা রমন কি। খারাপ লাগছে, বড্ড খারাপ লাগছে এইটা, যে পাখি দুটো আমাকে দেখে চোখ বন্ধ করে দিয়েছে। বৃন্দাবনের মধ্যে কপোত
আর কপতি। একটা ডালে, তমাল ডালে দুজনে বসে আছে চোখ বন্ধ করে। অভিশাপ দেব। দেবশ্রী নারদ বললেন, আমি বৃন্দাবন পরিদর্শনে এসেছি, আমি তোমাদের অভিশাপ দেব, সাধুকে অবমাননা করলে পৃথিবী ক্ষয় হয়। পাখি দুটো কেঁদে কেঁদে বলল, অভিশাপ দেন। কি হলো? অভিশাপ দেন। আমরা মরতে চাই আর বাঁচতে চাই না। কি বলছো তোমরা? মরবে কেন? আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? না, আপনাকে দেখে না, আপনি ভুল দেখেছেন। আমরা আজকে 100 বছর, 100 বর্ষ চোখ বন্ধ করে আছি, খুলি না, চোখ খুলে কিছু দেখি না। এর সর্বনাশ, আমি তো তাহলে ভুল বুঝলাম। তাতে কেন 100 বছর চোখ বন্ধ করে রেখেছো কেন? কি দেখবো? কৃষ্ণ চলে গেছে, মথুরা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছে। কৃষ্ণ বিনে বৃন্দাবন শূন্য, খাওয়া নাওয়া শোয়া সব বন্ধ হয়ে গেছে। আর আপনি তো জানেন, যে নয়ন দিয়ে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, সেই যুগল বিগ্রহকে দর্শন করা হয় না। সে নয়ন রাখা না রাখা, থাকা না থাকা তুই। অভিশাপ দেন ঋষি, মরে গেলেই শান্তি, মরে গেলেই শান্তি চাই না। এ নয়ন রাখতে চাই না, মরতে চাই। ভাবুন, ভাবুন, হরিনাম শুনুন। মানবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, নেবেন কিনা ওটাও আপনাদের ব্যাপার। কিন্তু শুনুন, একটা পাখি যদি বলে আমার বাঁচার চেয়ে মরা ভালো, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? মানুষ কৃষ্ণ নাম না করলে মরে যায়, বুঝতে পারে না। এই যে গানটা গাইছে না, রাধা কৃষ্ণ প্রাণম, একদম পাক্কা ধ্রুব সত্য। রাধা কৃষ্ণ প্রাণ প্রত্যেকের, মানা না মানা দুইজনের। তিনি আছেন তাই আমি আছি, তিনি যদি না থাকে আমার দেহ তো শ্মশানে যাবে। তারই নাম আত্মা, তারই নাম প্রাণ, তারই নাম গোবিন্দ। কি অকৃতজ্ঞ আমরা! হ্যাঁ, যিনি আছেন বলে আমি আছি। আজ পর্যন্ত তাকে চিনলাম, অনেককে জানলাম, অনেক কিছুই জানলাম, জীবনে যা পরিশ্রম করলাম সব দিলাম অন্যকে, যারা আমার জীবনে কোনো কাজে আসবে না তাদেরকে দিলাম। যার দ্বারা আমি বেঁচে আছি তাকে কি দিলাম? এক ফোঁটা চোখের জলও দিতে পারিনি কৃষ্ণ বলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে, ওই গাছি আমার লতির মালা দেব দোহার গলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে। গাছি আমার লতির মালা আমি দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বু,
ওই নয়নরে তুলিয়া দেব পুরপুরতা ফুলে গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। জানেন দেবর্ষী নারদ, আপনাকেই বলি, ইচ্ছে করে মালা গেতে গোবিন্দের গলায় দিই পারিনি। আমরা তো পাখি না, পক্ষী কুলে জন্ম নিয়েছি, মানুষের মতো হাত নাই, তাই ফুল তুলে মালা গাঁথতে পারি না, গোবিন্দ সেবা করতে পারি না। কি দুর্ভাগ্য আমাদের। তবু অন্তত নয়ন দিয়ে তো দেখি, আর আমাদের ভাষা দিয়ে গান গাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই হরি হরি বল। প্রাণমোর যুগল কিশোর। হ্যাঁ, আমরা সেই মানুষ, গালাগালি করতে পারি, ঝগড়া করতে পারি, মিথ্যে কথা বলতে পারি, কিন্তু সত্য কথা হরিনাম বলতে পারি না। পাখি দুটো কেঁদে কেঁদে বলছে আমাদের বাঁচার চেয়ে মরা ভালো। নারদ বলে, হায় রে, মানুষ হরিনাম করে না, অকৃতজ্ঞ। পাখি দুটো মরতে চায় কৃষ্ণকে না দেখে। বাবা, আমি তো ভুল করে ফেলেছি। হ্যাঁ, এদের মতো ভাব যদি আমি পেতাম, তাহলে রাধা গোবিন্দের সেবা আরো দৃঢ়ভাবে করতে পারতাম। রাধা কৃষ্ণ প্রাণবরা যুগল কিশোর জীবনে মদনে গতি নাহি মোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণবরা যুগল কিশোরী। নারদ বললেন, কপত কপতি, আমাকে ভুল বুঝো না, আমি বুঝতে পারি না তোমাদের, তাই বলেছিলাম। ধন্য, এই জীবন তোমাদের ধন্য। মানুষ জন্ম হয়ে কি হবে? পাখি হয়ে যদি রাধা গোবিন্দের ভজন করো, এই তো জীবন ধন্য। আমার প্রণাম রইল। এই জন্য বৃন্দাবনে একটা পাখি, কীট পতঙ্গ পরম বৈষ্ণব, অবজ্ঞা করতে নেই, প্রণাম করতে হয়। কারণ ওখানে কে কি রূপে, ওরা সব আগের জন্মে ঋষি মুনি দেবতা ছিল, যারা বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে। তারা চেয়েছে মানুষ হবার যোগ্যতা নাই, কিন্তু আমরা বৃক্ষ হয়ে ফুল ফুটবো, আর সেই ফুল রাস্তায় পড়বে, আর রাস্তায় পড়লে রাধা কৃষ্ণ তার উপর দিয়ে যাবে আমাদের রাজ্য। রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। ওই জীবনে মরণে না, হায়রে জীবনে মরণে না গতি নাহি আর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণবরা যুগল কিশোরী। এবার একবার নারদ চিন্তা করলেন, পাখির যদি কৃষ্ণ বিরহে এই হয়, তাহলে বৃন্দাবনে রাধারানী কেমন আছে একবার তো দেখার লাগে। জয় রাধে, শ্রী রাধে। নারদ ঋষি বৃন্দাবনে রাধারানীর কুঞ্জে প্রবেশ করলেন। রাধারানীর তখন 10 দশা। 10 দশা মানে মানুষেরও 10 দশা হয়। মৃত্যুকালকে বলা হয় 10 দশা, মানে শেষ দশা। মানুষের যখন শেষ দশা আসে তাকে 10 দশা বলে। রাধারানীর এই দশা, আর বাঁচবে কিনা সন্দেহ। তা রাধারানী যেই শুনলেন জয় রাধে রাধে, সঙ্গে সঙ্গে তার মনে হলো, ওই বুঝি আমার
বধূ এলো রে ওই বুঝি আমার বধূ এলো রে আর আমায় তোরা রাখিস না ধরে ওই বুঝি আমার বধূ এলো রে এবারে যাব আমি বধূর কাছে ওই বুঝি আমার বধূ এলো আমি যাব আমার বধূর কাছে ওই বুঝি আমার বধূ নারদকে জড়িয়ে ধরতে যাচ্ছেন রাধারানী ভুল করে কৃষ্ণ মনে করে রাধে আমি কৃষ্ণ নয় কেঁদে কেঁদে পাগলিনী কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেল চোখে দেখতে পায় না যাকেই দেখে তাকেই কৃষ্ণ মনে করে ভক্তমণ্ডলী মায়েরা এই রাধারানীর যে দশাটা মানব জীবনে যেদিন আসবে সেদিন আপনাকে দেবতাও প্রণাম করবে আপনি দেবতার দেবতা বেনে যাবেন তার জন্যই জপের মালার দরকার তার জন্যই প্রতিদিন নিয়মে জপ করতে হবে প্রসাদ পেতে হবে আর শ্রীকৃষ্ণ কীর্তন শুনতে হবে আর বলতে হবে বাস এই হলো ভজন কলিকাল যেদিন প্রকৃতই সত্য এটা তত্ত্বত কি বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তি এই পৃথিবীর চারিদিকে সব জায়গায় সব কিছু ভগবান ছাড়া কিছু নাই মানুষের ভিতরে ভগবান হাতির ভিতরে ভগবান ব্রাহ্মণের ভিতরে ভগবান গাভীর ভিতরে ভগবান পিপিলিকার ভিতরে ভগবান গাছের ভিতরে ভগবান আকাশে ভগবান বাতাসে ভগবান মানুষ তখনই দেখবে যখন এই তত্ত্ব জানবে আজ রাধারানী সেই দশায় যাকেই দেখে তাকেই কৃষ্ণ বলে জড়িয়ে ধরতে চায় যত্র যত্র নেত্র স্ফুরে তত্র বৃন্দাবন এই জন্য সকল মহাপুরুষ সবাইকে ভালোবাসতে বলেছে হিংসা ভুলে যেতে হ্যাঁ জীব হিংসা করো না একবার মহাত্মা গান্ধী আমাদের ভারতের জনক দেশের জনক একজন মানুষ আজ তিনি পূজা পাচ্ছেন হ্যাঁ তার গুণগান কীর্তন করা হয় তার উপদেশ মানুষ আজও মানার চেষ্টা করছে সেই মহাত্মা গান্ধী একবার লোকাল ট্রেনে চড়ে একটা কোনো মিটিং এ যাচ্ছেন কোনো সভাতে যাচ্ছেন শরীরটা খারাপ তিনি লোকাল ট্রেনের সিটের উপরে শুয়ে পড়ছে আর অনেক লোক উঠছে তার সেই মিটিং এ যাওয়ার জন্য এখন একটা ছেলে উঠে গিয়ে বলছে এই যে বুড়ো শুয়ে পড়েছো ফাঁক পেয়ে শুয়ে পড়েছো মানুষ বসতে জায়গা পায় না দাঁড়াতে জায়গা পায় না তিনি শুয়ে পড়েছে মহাত্মা গান্ধী অনেক কষ্ট করে তার লোকজনকে বললো বাবা আমাকে একটু তুলে দে তো এই বেচারা বসতে পায় না বস 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 তুমি কোথা যাবে বাবা মহাত্মা গান্ধীকে দেখতে জানো মহাত্মা গান্ধীকে দেখেছো জীবনে হ্যাঁ মহাত্মা গান্ধীকে দেখতে যায় কত লোক যাচ্ছে জানো কোনো বগিতে জায়গা নেই তুমি শুয়ে আছো বুড়ার পো কথা খা মহাত্মা গান্ধী বলছে বাপ তুমি জীবনে কোনোদিন মহাত্মা গান্ধীকে দেখেছো না ওই জন্যই তো যাচ্ছি ওই জন্যই তো যাচ্ছি তাকে দেখবো বলে কত মানুষ যাচ্ছে জানে আচ্ছা ঠিক আছে তুমি বসো বাবা বসো বসো বসে সে যে বেটা মহাত্মা গান্ধীর পাশে বসেছে সে জানে তাকে বলে বুড়ো এইবার গেল এবার যখন ট্রেন থামলো যেখানে নামবার কথা মালায় মালায় ভরে গেছে মানুষ উলুধ্বনি করছে শঙ্খধ্বনি করছে মহাত্মা গান্ধী আসছে মানুষ ছুটাছুটি করছে সে চ্যাগনাটি মনে করে কোথা তিনি দেখে অন্য কেউ না সেই বুড়োর গলায় মালা দিচ্ছে সবাই তাকেই প্রণাম করছে জড়িয়ে ধরছে
বাবা, আরে আমি কার পাশে বসেছিলাম? সর্বনাশ, কাকে বুড়ো বুড়ো বলেছি আমি? ইনি তো মহাত্মা গান্ধী। এই সকলেই যখন তাকে মহাত্মা মহাত্মা বলে চিৎকার করছেন, লোকের চোখে জল তাকে দেখার জন্য। বাপুজি, হ্যাঁ বাপুজি हमको कृपा कीजिए, बापूजी हमको कृपा कीजिए। অহিংসার আন্দোলনে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল। হিংসা করলেই তোমার উপর লোকে হিংসা করবে, ভুলে যাও। জীব হিংসা ভুলে যাও। সবচাইতে খতরনাক জিনিস হলো এই হিংসা। সেই ছেলেটি এসে পায়ে পড়লো, মহাত্মা গান্ধীর আমাকে ক্ষমা করে দেন, আপনাকে চিনতে পারিনি, আপনাকে বুঝতে পারিনি। তোর কি দোষ রে, বুড়ো হয়ে গেছি না, আমার কোনো লেভেল নেই, জামা কাপড় নাই, তুই আমাকে চিনবি কি করে? হ্যাঁ, তা বাস বাস বাস, তোর এই মহাত্মা গান্ধীকে দেখার স্বাদ কেন রে? কাজ কর, একদিন তো ছাই পাঁশ খেজে দেহটা সেই তো শ্মশানে যাবে রে, তার আগে কিছু করে যা, কিছু দিয়ে যা। এ দেহটা সাধারণ নয় রে, একে দিয়ে অনেক কিছু করা যায়। মরে যাওয়ার আগে, পচে যাওয়ার আগে কিছু দিয়ে যা, কিছু করে যা, দাগ রেখে যা। খেয়ে পরে জীবন কাটাস না, এ জীবন অতি মূল্যবান, অতি দুর্লভ, দেব দুর্লভ, দেবতার চেয়ে দামি এই মানুষ দেহ, একে অকারণ কাটিয়ে দিস না, হারিয়ে দিস না। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছি আমরা, রাধারানী কাঁদছে, হে দেবর্ষী নারদ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আপনাকে আমি গোবিন্দ মনে করেছি, তাই আপনাকে আমি ধরতে গিয়েছিলাম। রাধে, আপনার এই দশা দেখে আমার অন্তরে অত্যন্ত দুঃখ এবং বেদনার উৎপত্তি হইয়াছে। আমি কথা দিলাম, আপনার কৃষ্ণকে আমি যেখানে পাবো, প্রভুকে আমি যেখানেই দেখবো, আপনার কাছে আমি টেনে আনবো। পারবেন? পারবেন? একবার মরার আগে আমাকে একবার এনে দেখাবেন ওই রূপ মনোহর, ওই চাঁদ বদন, ওই নবকান্তি নিরোদ, ওই শ্যাম সুন্দরকে একবার দেখে যদি মরতে পারি, আর জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম। কথা দিলাম, কথা দিলাম, হয় বৃন্দাবনে আনবো, না হয় আপনাদেরকে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব, দর্শন করিয়ে দেব। হ্যাঁ, বলো বৃন্দাবন ধাম কি। হ্যাঁ, আপনারা শান্ত হয়ে থাকবেন, হয় আপনাদেরকে আমি নিয়ে যাব, আর না হলে আপনাদের কাছে তাকে নিয়ে আসবো। আপনারা চান তো গোবিন্দ দর্শন করবেন তো? একবার নিতাই উলুধ্বনি। তো বলে রাধা মাধব কি। আচ্ছা, আমার একটা মনে খটকা লাগছে, রাধা রানী পাখির সঙ্গে দেখা হলো, সখাদের সঙ্গে দেখা হলো, সবাই কাঁদছে, গাভীও কাঁদছে কৃষ্ণ বিহনে, কিন্তু আমি একবার মা যশোদাকে দেখতে চাই। সেখানে গেলে আরো আপনারা অভিভূত হয়ে যাবেন, বিস্ময় প্রকাশ করবেন। মা যশোদা আজকে সম্পূর্ণ পাগলিনীর ন্যায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতে পান না। 100 বছর একটা কাপড় পরে আছে, কাপড় ধোয় না, স্নানও করে না, বাড়িতে ঝাড়ু দেয় না। কেন? কৃষ্ণ নাই। কি হবে ঝাড়ু দিয়ে? কৃষ্ণ নাই, কি হবে ভালো কাপড় জামা পরে? কে দেখবে? কার জন্য পরবো? দেখুন জীবন কি, কৃষ্ণ কি। তাই সেই যশোদা মা কাঁদছেন। এমন বেলা দেবর্ষী নারদ হরিনাম গাইতে গাইতে উপনীত হলো। আহা নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে, তুই না নারদি ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। আমার নারতি ঋষি
বাজায় বিনা রাধিকার মনে নামে। আমার নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। হরি নামি অমন উঠল মেতে, হরি নামি অমন উঠল মেতে, ভক্ত গীত স্বামী। এ নামে অমনি উঠল মেতে, ভক্ত গীত সবে। হরি নামি অমন উঠল মেতে, ভক্ত গীত স্বামী। ওই নামে অমনি উঠল মেতে, ভক্ত গীত স্বামী। আহা নারদী ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। উঠল মেতে, ভক্ত গীত স্বামী। ওই নামে অমনি উঠল মেতে, ভক্ত গীত স্বামী। আহা নারদী ঋষি বাজায় বিনা রাধিকার। হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরিব। ওরে নামে অমন উঠল মেতে, ভক্ত গীত স্বামী। হরি নামে অমনি উঠল মেতে, ভক্ত গীত স্বামী। বলো শ্রী রাধা মাধব কি, গিরিধারী লাল কি। কে তুই এলি বাপ? আয় বাবা, হায় বাবা, কতদিন পরে এলি। একেবারে ছুটতে গিয়ে মা যশোদা শুকনো পাতার উপর দিয়ে গিয়ে নারদ ঠাকুরকে জড়িয়ে ধরল। মা, আমি কৃষ্ণ নয়, দেখুন আমি কৃষ্ণ নয়। হ্যাঁ, চালাকিটা এখনো তাহলে ছাড়িস নি। ননি চুরি করে এরকম তুই অনেকবারই বলেছিস। আমি যখন বাঁধতে গেলাম তুই বলেছিস আমি নয়। আজও তোর সেই চালাকিটা থেকে গেছে কৃষ্ণ। এত বড় হয়েছিস তবু তুই সেই চাতুরি ছাড়লি না। কিন্তু মা যশোদা, আমি যে দেবর্ষি নারদ। ও, তুমি দেবর্ষি নারদ? এই দেখো, আসলে কেঁদে কেঁদে আমার চোখ দুটো তো অন্ধ বাবা, আমি চিনতে পারি। আমি তোমায় তো দেখতে পাইনি, তাই আমি বুঝতে পারি। ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। মা, চোখের জল মুছুন মা। আমি আপনার চরণ স্পর্শ করে বললাম আমি এনে দেব। আপনার হারিয়ে যাওয়া গোপাল কৃষ্ণকে আমি এখানে আনব। যে ছেলে মাকে কাঁদায় সে কেমন ছেলে আমি এটা বুঝিয়ে দেব। পারবি বাবা? আপনার আশীর্বাদে আমি হয় আনবো, আর না হয় আপনাকে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব। ভক্তমন্ডলী মায়েরা, দেবশ্রী নারদ চলে গেলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। ভারতের পশ্চিম দিকে যে প্রদেশের নাম হলো গুজরাট প্রদেশ। ভারতবর্ষের পশ্চিমে গুজরাট প্রদেশ, সেই গুজরাটের মধ্যে দ্বারকা ধাম আজও আছে। এই দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ তখন
সংসার লীলা করছেন। আর এখান থেকে বৃন্দাবন থেকে নারদ ঋষি তার মানে কি বলবো এই বাহনে চড়ে, ঢেঁকি বাহন, তাতে চড়ে তিনি এই দ্বারকায় উপনীত হলেন। নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি 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 লীলা বুঝিতে নারি হরি হরি লীলা বুঝিতে নারে হরি হরি লীলা বুঝিতে নারি হরি হরি লীলা বুঝিতে নারে নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নাদি নাদি হরি লীলা নারী নারে তেরি লীলা নাদি নাদি হরি লীলা নারী নারে নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নাদি নাদি তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তারকা ধাম কি না আর একটু জোর হতে হবে। 7টা দরজা। এ তো আমরা যেরকম হরিধ্বনি করেছি, জয় দিয়েছি, 2টো দরজা খুলতে পারে, কিন্তু ভেতরে ঢুকতে গেলে আর একটু জোরে দিতে হবে। বলো দ্বারকা ধাম কি। খুলে গেছে, তবে 7টা খুলেন, 3টে খুলেছে। তাহলে 3টে খুললো, আর 4টা দিতে তো দম বেরিয়ে যাবে। বলে দিলেও বেরোবে না। কেন যাবে না? আমাদের শক্তি নেই যে 7টা দরজা খুলে বা ভেদ করে অভ্যন্তরে যেতে পারি। তাহলে কি করতে পারি? আমরা চেষ্টা করে 3টে দরজা এগোতে পারি, বাকি 4টে দরজা টপকে ওটা হবে ভগবানের কৃপা। আমাদেরটা হবে সাধনা, তার হবে কৃপা। মানুষ একটু যেমন দেখেন না, যেখানে যেখানে নৌকা ডুবি হয়, এই যে হলদি নদী, নৌকা ডুবি হলে দেখতে যাবে। নৌকা ডুবি যখন হয়, যারা ডুবে যায় তারা কিভাবে মানুষের সাহায্য চায়। এখানে এদিকে আমি ডুবে যাচ্ছি, কি করতে হবে? এই যে দেখুন, হাত দেখাতে হবে যে আমি ডুবে যাচ্ছি। অপর নৌকা নিয়ে উদ্ধারকারীরা আসবে, যে হাত দেখাবে তাকে দেখে তার কাছে যাবে। যে বলে বয়ে গেছে সে হাত তুলবে না। মহাপ্রভু হাত তুলে হরিবোল বলতে বলেছে। কেন? ভব সমুদ্রে ডুবে যাওয়া জীব একবার হাত তুলে হরিবোল বলো, বাকিটা মহাপ্রভু তুলে না। বলো নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নাদি নাদি তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি জীবন নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি। ভালো লাগলো। এখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন দেবর্ষি নারদের মতো পরম বৈষ্ণব বাড়িতে এসেছে। বাড়িতে বৈষ্ণব সাধুগুরু এলে কি করতে হয়? কই গো, এই যে মেয়েরা, একটু উলুধ্বনি করতে পারো না? দেবর্ষি নারদ এসেছে, একটু উলুধ্বনি করো। যাক, আপনারা ভালো লেগেছে, খারাপ হয়নি।
তবে একটা ভুল বোঝা হয়েছে। আমি কিভাবে বললাম যে মেয়েরা একটু উলুধ্বনি করো, তা আমি একটা বাচ্চা ছেলে, আমার মায়েদের কি বলতে পারি মেয়েরা তোমরা উলুধ্বনি করো? আমি এখানে বিদেশে এসেছি, তা আমি আপনাদের যখন বলবো তখন আমি সম্মান দিয়ে বলবো মায়েরা একটু উলুধ্বনি করুন। কিন্তু এখানে শব্দ আসলো ও মেয়েরা একটু উলুধ্বনি করো, কে বলতে পারে? আমি বলি না। তা কে বলছেন? ভগবান কৃষ্ণ। কাদেরকে বলছে না? তার পত্নীদেরকে বলছে। পত্নী কতজন? 16,108 জন। কত? 16,000। আপনার কটা? 8টা। একটা সামলানো দায়, লাগাম ধরে রাখতে পারিনি, ছিঁড়ি লিয়ে পালিয়ে যায়। কতবার পঞ্চায়েতি বিচার বসেছে তবুও ধরে রাখতে পারিনি ঘোড়া। কেমন লাগাম টাইনা লইয়া চলিয়া যায় কি? আর আমরা সামলাবো 16,108 জন। কোনো গোলমাল নাই, কোনো মারপিট নাই, কোনো ঝগড়া নাই, শুধু প্রেম আর প্রেম। এ তো বিবাহিতা 16,108 জন। কোটি কোটি অর্বুদ অর্বুদ তাকে পতি রূপে পাওয়ার জন্য আজও সাধনা করে। এমনকি পুরুষেরা পর্যন্ত সাধনা করছেন পরের বারে মেয়ে হয়ে যেন কৃষ্ণকে পতি রূপে পায়। আজও চলছে। কেন? আসল পতি তো তিনি, প্রেমিক তো তিনি, গুরু তো তিনি, রক্ষা তো তিনি করে। আর আমাদের স্বামী এনার সব আশা, মুখে বলে একরকম, কাজে করে একরকম। যেমন বাজার থেকে ঘরে আসছে, কই গো ঝুম্পার মা, একটু হাওয়া করো না। এখন দেখবেন জানো ঝুম্পার মা, কি বলবো জানেন, এই জীবনে আমি অনেকগুলো জায়গা ঘুরলুম, কিন্তু তোমার মতো এমন মেয়ে আমি দেখি, এত সুন্দর তুমি। সেই মেয়ে তখন বলে তবু তো আজকে আমি সুরমা আঁকিনি। তাতেই এত প্রশংসা। সে ছুটতে গিয়ে পাখা জল ফেলে দিয়ে দেখেন মানুষ কিরকম, মানে মানে রূপের পূজারী, দেখুন প্রশংসার পূজারী। সে যদি তেড়া বাঁকাও হয় তাকে যদি একটু প্রশংসা করো সে আর আয়না ছাড়বে না। এমন আমরা, আমাদের ভেতরে এটাই প্রশংসার পূজারী আমরা। কেউ প্রশংসা করলে আমি একবারে গলে জল হয়ে যায়, আর নিন্দা করলে। ভক্তমন্ডলী মায়েরা, এখন দেখবেন এই কলিযুগে অনেকটা অভিনয়। কিরকম অভিনয়? দেখেন এই যে বলছে ঝুম্পার মা, আমি অনেক দেখলাম তোমার মতো মেয়ে দেখি না। এটা বললো, মেয়েটা খুশি হলো, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে বাজারে পদ্মার মার মতো হবে। এ কবে মরবে, পদ্মার মাকে ঘরে আনবো, সেটাই। ওটা কিন্তু বলেন, ওটা ভেতরের কথা। তার মানে দুমুখ সাপ, এ হচ্ছে অভিনেতা, এরকম করে আর অন্যকে ভালোবাসে। ভক্তমন্ডলী মায়েরা, এই এদের সঙ্গে আমরা সংসার করছি। ঠিক তেমনি মায়েদের মধ্যেও অনেকে আছে প্রেম নাই, একই বিছানায় 20 বছর 25 বছর কাটিয়ে দিল, কিন্তু প্রেম অন্যজন। কোলে শুয়াছে একজনের আর চিন্তা করছে অন্যজনের। ভগবান করুন আপনাদের জীবনে যেন এমন না হয়। কিন্তু দুর্ভাগ্যজনক, একে চিনতে গেলে আপনাকে হরিনামের তলায় আসতে হবে। একে জানতে গেলে সে মা হোক, সে বাবা হোক, নারী হোক, পুরুষ হোক, এটাই তো জানি না। আমরা অনেক জানি, নিজেকে চালাক মনে করি। এই চালাকটা জানি না যে আমি কার সঙ্গে আছি, কাকে আপনার বলছি, শেষ দিন পর্যন্ত আমার জীবনে কি উপকার আসবে। এর জন্যই হরিনাম। এই হরিনাম আপনার চোখ খুলে দেবে, বুঝতে পারবে কি উচিত তা করবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজকে কি হলো, এই 16,108 জন আমাদের প্রণম্য দেবী, তাদেরকে বললেন বাড়িতে বৈষ্ণব গুরু সাধু সন্ত মহান্ত এনারা এলে ভগবানের মতো পুজো করতে হয়। তাই
উলুধ্বনি শঙ্খধ্বনি করেন যত নারী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। বলো ভগবান দেবর্ষি নারদ কি। জয় হোক। আসুন আসুন আসুন, আজ আমার পরম সৌভাগ্য, ভগবান গলায় কাপড় দিয়ে দেবর্ষি নারদকে শ্রদ্ধা জানিয়ে বলছেন আসুন আসুন। আজ আমার পরম সৌভাগ্য কি আপনার মতো পূজ্য বৈষ্ণব চূড়ামণি আজ আমার ঘরে এসেছে। আসুন বসতে আজ্ঞা হোক। দেবর্ষি নারদ বললেন প্রভু, তোমাকে পাওয়ার জন্য দেব গন্ধর্ব ঋষিমুনি তপস্যা করে, আর তুমি দেখছি আমার পায়ে পড়ে প্রণাম করছো কেন? ভগবান বলে দেবর্ষি নারদ, এই যে বাবা হওয়া যে কি জ্বালা সে তুমি বুঝবে না। কর্তা হতে গেলে, গিন্নি হতে গেলে অনেক কিছু করতে হয়। সেটা কি? যেমন আপনারা জানেন যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর বলবো না, ছেড়ে দেব, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। আপনি যেরকম হবেন আপনার সংসারটা সেরকম ভাবে চলতে থাকবে। কি হবে? আপনি আপনি আচরি ধর্ম জগতে শিখায়। আপনি যেরকম চাইবেন আপনাকে সেরকম করতে হবে, না হলে কেউ আপনাকে শ্রদ্ধা করবে না। আপনি কাউকে প্রণাম করবেন না, আপনাকে কে প্রণাম করবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। তো শেষ হয়ে গেল, একবারে শেষের দিকে এসে গেছি। তো আপনারা শুনেন কি হলো তারপরে, যেটা আপনি আচরি ধর্ম জগতে শিখায়। হরিনাম বাসরে এসে আস্তে 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 প্রণাম কর না, হতভাগা, জ্ঞান আর হলো না, প্রণাম কর। গলা ধরে গেল, তবে গিয়ে একটু মাথা নুয়াল। দেখ মানে বৈষ্ণব ঠাকুর বলছেন, বাবা ও কে? বলে আমার ছেলে কুলাঙ্গা। এত লোকের সামনে আমার প্যাস্টিজ বাম্পার হয়ে গেল। তখন থেকে বলছি প্রণাম কর। তো সেই বৈষ্ণব তখন বলে, বাবা তুমি প্রণাম করেছিলে? বলে আসলে কি জানেন, আজকাল ওই যে স্যুট গুলো কাটায় না, স্যুট এই যে প্যান্ট, তা সেগুলো এমন টাইট করে কাটায়, প্রণাম করতে গেলে ফাটাস করে চলে যায়। এখন আবার এমন সব প্যান বেরিয়েছে, ও যদি নুয়ে পড়ে আর দেখতে হবে। আমার আর বলার লাগবে না, আপনাদের বোধহয় অভিজ্ঞতা আছে।
হ্যাঁ, তা যাই হোক, আগে সেই উত্তম কুমার দাকেও দেখি সে এই পর্যন্ত প্যান তুলা থাকতো, এখন তো এত দূরে নেমে গেছে। তা যাই হোক, সে প্যান আমি বাড়াইতে পারবো না, ওসব বলে লাভ নেই। বলো রাধা মাধব কি? বলে তুমি প্রণাম করেছো কি? বলে আসলে সুট ভাঁজ হবে না, এই জন্য আমি আর করিনি। তো বৈষ্ণব তখন বলছে, বাপ কা বেটা, বাপের সুট ভাঁজ হয়নি, তার ঘাড় ভাঁজ হবে। বাবা যদি প্রণাম করত তাহলে একে আর ঘাড়ে ধাক্কা মারতে হতো না, ও জানতো যে এখানে প্রণাম করতে হয়। হ্যাঁ, আসলে এক বৌমা শ্বশুরকে বলছেন, বলবো নাকি? হ্যাঁ বলি। তা এক বৌমা শ্বশুরকে বলছে, বাবা আপনার নাতির পেটে কৃমি হচ্ছে, কৃমি, আপনি একটু চিনি কম খেতে বলুন তো, একটু মিষ্টি কম খেতে বলুন। আমার কথা শোনে না, আপনি বলুন। দাদু বলে, বৌমা বলবো। বলবো বলবো করে মানে কি বলবো, 6 মাস কেটে গেছে। 6 মাসের পরে একদিন দাদু ডেকে বলছেন, তপন, আগে দাদু তুমি একটু চিনি কম খাবে তো, মিষ্টি, তোমার পেটে কৃমি হচ্ছে। বলে আচ্ছা দাদু, আমি কম খাবো। বৌমা বলে, বাবা এই 6 মাস পরে বলছেন কেন? আপনাকে তো আমি 6 মাস আগে বলেছি যে একটু দাদু ভাইকে বলুন মিষ্টি কম খেতে, আপনি 6 মাস পরে বললেন কেন? তখন শ্বশুর বলছে, বৌমা আসলে ওকে কি করে বলবো, আমি তো নিজেই চিনি বেশি খাই। আমি বলতে গেলে ও তো ফটাং করে বলবে, দাদু তুমি যে খাও। তাহলে 6 মাস পরে বললেন কেন? বলে আমি একটু একটু করে চিনি কমাতে শুরু করলাম, এখন 1 চামচে এসে ঠেকে গেছে। এখন আমি ওকে বলতে পারবো, দাদু ভাই তুমি চিনি কম খাও। এই হচ্ছে শিক্ষা। যেটা আমি করি না, আমি লোককে সম্মান করি না, আমি লোকের কাছে সম্মান চাইবো, এটা ভুল হবে। তুমি সম্মান দিলে সম্মান পাবে। এই জন্য নিজে প্রণাম করো, আগামী দিনের সন্তান সন্ততিকে বলার লাগবে। একটা মেয়েকে ছেলেকে বলি, হ্যারে 5-এ পড়িস, তোরা এখনই স্কুলের ব্যাগ নিয়ে আম গাছের তলায়, এরা তোরা কি করবি রে, তোদের মা বাবা জানে? সে ছেলে মেয়ে কি বললো জানেন? আমার মুখ কালি হয়ে গেল। সে বলে, মেয়েটা বলে আমার মাও তো প্রেম করে বিয়ে করেছে। ছেলেটা বলে আমার বাবা তো তার বাবাকে ছেড়ে দিয়ে বউ নিয়ে পালিয়ে গেছে। তা আমি, তুই যে বলে আমাকে বাবা মা কিছু বলতে পারে না, তো তারাও করেছে। বুঝতে পেরেছেন রাস্তা কে দেখাচ্ছে? একটা 12 বছরের ছেলে কলকাতা 14 নম্বর বেহালা 14 নম্বরে নামলো, বোধহয় কাশীধাম গিয়েছিল। নেবেই বলছে, বাবা একটু কাগজ আর একটা পেন দিন তো। বাবা বললেন, খোকা কি হবে? বলে আমি বাসের নম্বরটা লিখে রাখবো। কেন লিখবি? বলে এই যে আমার ঠাকুমাকে আর দাদুকে বৃদ্ধাবাসে রেখে এসেছো, আমি তো সেখান থেকেই এলাম, আমি ঠিকানাটা লিখে রাখবো। তা কেন লিখে রাখবি কেন? তোমরা যখন বুড়ো হবে, তোমাদের যখন বয়স হবে, আমাকে তো তোমাদেরকে রেখে আসতে হবে। রাস্তা কে দেখালো? এনজয়। বাবা মাকে সেবা করা যাবে না, টাকা রোজগারের জন্য। ঘরে থাকে না, বৌমাও থাকে না, ছেলেও থাকে না। বাবা মাকে বৃদ্ধাবাসে রেখে আসে, জীবনটাকে উপভোগ করার জন্য বৃদ্ধদেরকে দূরে সরিয়ে দেয়। ওরে পাগল রে, তোমার কি হবে? বৃদ্ধ তো তুমিও হবে। সেদিন তুমি কোথায় যাবে? তোমাকে কোথায় রেখে আসবে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের সমাজ যদি খারাপ হয় আমাদের জন্য, আমরাই দায়ী। আগামী দিনে ছেলেরা, ছেলে মেয়েরা এখানে কি পাবে? আমরা কি দিয়ে যাচ্ছি, আমরা কি করে যাচ্ছি?
যে আমাদেরকে দেখিয়ে বলবে ওই কেমন মহাপুরুষ ছিল, কেমন গরীয়সী নারী ছিল, বলতে পারবে? এই জন্য ভগবানের কথা শুনুন, যদি নিজেকে পরিবর্তন করো তো হতে পারে সমাজের পরিবর্তন, সংসারের পরিবর্তন, না হলে কেউ কোনো কিছুতে পারা যাবে না। একটাই জিনিস শুধু হওয়া যায়, কাউকে পরিবর্তন করা যাবে না, শুধু নিজেকে পরিবর্তন করা যায়, এটাই অপশন আছে, এছাড়া কোনো রাস্তা নাই। কারণ তুমি এই জন্য বিবেকানন্দজি বলেছেন, মাইক্রোফোনে বলবেন না যে অপরিষ্কার ময়লা দূর করুন, হ্যাঁ সবাই স্বচ্ছ সমাজ বের করুন, না ওটা না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন, তাহলে মশা মাছি দুর্গন্ধ আসবে না। এ সভা ডেকে বলার লাগবে না, মাইক্রোফোনে বলার লাগবে না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন, নিজের আচরণটা ঠিক করুন, অন্য লোকে আপনাকে দেখে শিখবে। মহাত্মা গান্ধীর একটা কথা শুনে নেন। মহাত্মা গান্ধীর এক ভক্ত, তার বাড়িতে সে থাকে দোতলায়, হ্যাঁ, আর 3 তলায় অন্য ভাড়াটিয়া থাকে। তা যখনই নাবে 3 তলার লোক, তখনই পান খেয়ে পিচটা এই দোতলার মানে কি বলবো দরজায় দিয়ে যায়। পানের পিচ ফেলে দিয়ে চলে গেল। সে ভদ্রলোক বেরিয়ে বলছে, লোকটা কিরকম, পান খাবে পিচ ফেলে দেবে আমার দরজায়, আমি কত সুন্দর রং করেছি, এটা পরিষ্কার থাকবে না? বাপুজিকে গিয়ে জানান, মহাত্মা গান্ধীকে, আপনি তো খালি বলেন হিংসা করবেন না, হিংসা করবেন না, এতে কি বলুন তো, এই লোকটাকে আমি কি করব? তো বাপুজি উপদেশ দিলেন, একটা কাজ কর বাবু, ও যখন ফেলে যাবে ওকে না বলিস না, তুই সঙ্গে সঙ্গে বালতি আর একটা নেগড়া কাপড় জোগাড় রাখ, ও ফেলে দিলেই মুছে নে। দ্বিতীয় দিন সে লোকটা আবার পান খেয়ে দিল, চলে গেল, আর সে সঙ্গে সঙ্গে জলের বালতি আর কাপড় রেডি রাখছে, সে না যেতে যেতেই মুছা চালু করল। সে লোকটা বলে, ওই জন্য পরিষ্কার, তার মানে মুছে নিচ্ছে। 3 দিনের দিনে আবার যখন পানের পিচ ফেলতে যাবে, দেখে সে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। সে মুছার জন্য বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, এ ফেলবে করেছে আর কি। আর সে তখন বলছে, দাদা ফেলে দিন, আমি রেডি আছি, ফেলে দিন, আমি মুছে দেবো। সে তখন যেখানে ডাব্বায় নোংরা ফেলে সেইখানে ফেলে দিয়ে বলল, ভাই তোমার গুরুকে? কেন বলুন তো? বলে, আমি এত নোংরা করে যাচ্ছি, তুমি আমাকে কিছু বলো না, ঝগড়া করো না, আর হিংসে করো না, তোমার গুরুটা কে? বলে, মহাত্মা গান্ধী। তাহলে তিনি বলে দিয়েছেন কিছু বলো না, তার যদি ওটা ফেলে দিয়ে সুখ হয় তাকে সুখী হতে দাও, তুমি মুছে দাও। সে তখন এই শিক্ষা পেয়ে সে বলছে, ভাই কোনোদিন আমাকে একবার তার কাছে নিয়ে যাবি, আমি বিরাট ভুল করেছি, আর এরকম আমি জীবনে করব না। তাহলে কি, শিক্ষা দিতে গেলে তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে ভদ্র হতে হবে, তবে তো অপরকে তুমি শিক্ষা দেবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ হয়ে নারদজিকে প্রণাম করছে। কেন? আমি যে বিশ্বের পিতা জগন্নাথ, জগতের নাথ, আমি যদি না করি, যারা ভাগবত পড়বে, গীতা পড়বে, তারা আমার চরিত্রে কি পাবে, আমার জীবনীতে কি পাবে তারা, যে দৃষ্টান্ত রূপে আমার শিক্ষা গ্রহণ করবে? এই জন্য নিজেকে করতে হবে, বলার চাইতে কাজ বেশি করো, লোকে আপনাতেই শিখবে, প্রচার হবে আর চালু হয়ে যাবে।
একদম। নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃত মা হতে হবে। মা কাকে বলে? জন্ম দিলেই মা হয় না, সুশিক্ষায় শিক্ষিত করে একটি ছেলেকে বটবৃক্ষের মতো তৈরি করে ছাড়লে তবেই তো তুমি মা। হ্যাঁ, শুধু রোজগার করলে ছেলে মেয়েকে পালন করলে হয় না, টাকা জমা দিলে হয় না, তাদের চরিত্র গঠন করিয়ে দিতে হবে। তবে তুমি বাবা, তবে তুমি জনক, তবে তুমি পিতা হতে পারো। এই জন্য কি করলেন? ভগবানের সেবা মানুষ করে, ভক্ত করে, ভগবান সেবা করছে বৈষ্ণব নারদে। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই না বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কি বা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কি বা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই না দিয়া পদ ছায়া শুধু হে, দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধয়ে আমারে, ওই না তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। কিবা ছয়বে গো তুমি, ছয় দোষ সন্ধি, ছয় গুণ দেখো দাসে। ওই না ছয় বেগমি, ছয় দোষ সদি, ছয় গুণ দেহ দাসে। আবার ছয় শত সঙ্গ দেহ তো আমাদের, বসেছি সঙ্গের আসে। ওই না ছয় শত সঙ্গ দেহ তো আমারে, বসেছি সঙ্গের আসে। আমি বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। ওই না বসেছি সঙ্গের আছে, বসেছি সঙ্গের আছে। আমি বসেছি সঙ্গের আসে। কি বা ছয় বেগ তুমি, ছয় দোষ সতী, ছয় শত সঙ্গ দেখো। ছয় বেগরমি, ছয় দোষ সদি, ছয় গুণ দেহ দাসে। হরি মা। হরি এখন একটা প্রতিযোগিতা চলছে, কি বলুন তো? স্বয়ং ভগবান নারদের পদসেবা করছে, চরণ দুটো কোলে নিয়ে বসে আছে। আহা, শিখি পাখা মৌলিধারী, অপূর্ব রূপ লাস্যময় সেই ভগবান চিকুর চাকুর কেশে অপূর্ব দৃষ্টিভঙ্গি নিয়ে নারদের দিকে চেয়ে আছেন আর বলছেন, আপনার আগমন কি হেতু? নারদ বলছে, যে কারণে আমার আশা, পদসেবা ছেড়ে দেন, আমি ভুলে যাব, আপনার মায়া বড়, আপনি ছেড়ে দেন, যেটা বলতে এসেছি সেটা বলি। আপনারা জানেন নারদ কেন এসেছেন? মনে আছে কেন এসেছেন? কি বলবার জন্য? ওনাকে বলার জন্য যে আপনি হয় বৃন্দাবনে ফিরে চলুন, আর না হলে বলুন আমি বৃন্দাবনবাসীকে এখানে নিয়ে আসবো, এই কথা চুক্তি হয়ে আছে, সেটা বলতে হবে। তা নারদ বলছে, তাহলে আমি বলি? বলেন না, আপনারটা পরে বলবেন, আগে আমারটা শুনুন। সে কি, আমি তো এসেছি আমার দরকার না, আমিও কয়েকদিন আপনার কথা ভাবছিলাম দেবর্ষী নারদ, আপনার কাছে যাব। কেন? ওই জন্যই তো বলছি আমারটাই আগে শুনুন। তা বেশ বলুন। আসলে কি জানেন, আমি এমন একটা বিধান চাই, আমি এমন একটা শাস্ত্রের পরিভাষা চাই, একটা রাস্তা চাই। আমি মাকে ভুলতে পারি না। যশোদা মায়ের মানে ছবিটা আমার কাছে ভেসে যায়।
আর মা বাবা নন্দ মহারাজের কথাটা আমার মনে পড়ে, সখাদের কথা মনে পড়লে আমার চোখে জল ধরে না, রাধারানীর কথা মনে হলে আমি আর খেতে পারি না। আমি তাদের ভুলতে চাই। ঠাকুর বড় চালাক তুমি, চতুরের শিরোমণি তুমি। আমিও তো ওই কথাটাই বলতে এসেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, আমি পাখিদের যে অবস্থা দেখেছি, গাভী বাছুর এদের যে অবস্থা দেখেছি, রাধানারীর কথা কি বলবো, মা যশোদার কথা বলা যাবে না। আপনি একবার দয়া করে একবার ফিরে চলুন বৃন্দাবন। এরা কেউ বাঁচবে না, সবাই মরে যাবে, দুদিন পরেই মরে যাবে। প্রভু একবার চলুন আপনি। নারদ, তুমি বুঝবে না নারদ, আমি কি কষ্টে আছি কি জানো? একদিকে এখানেও আমার মা আছে, দেবকী মা। দেবকী মা আমাকে কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ বৃন্দাবনে যাস না, তোকে জন্ম দিয়ে আমি দুগ্ধ খাওয়াতে পারিনি, আমার বড় কষ্ট। এখন তুই আমার কোলে থাকবি, যশোদা অনেকদিন পেয়েছে তোকে, এখন তুই আমার কাছে থাক। আমার মহিষীগণ 16,108 জন, তারা বলে, প্রভু আপনি আর কোথাও যাবেন না, আমরা আপনার সেবা করতে চাই। ওদিকে রাধারানী আমাকে না হলে মরে যাবে, প্রাণ থাকবে না, বৃন্দাবনবাসী কেউ বাঁচবে না। আমি কি করবো না? এদের মায়া ছেড়ে যেতে পারি না, এদের কথা দিয়েছি আমি থাকবো। আবার বৃন্দাবনে আমি বলে এসেছি আমি 3 দিন বাদে আসবো, কিন্তু আজ পর্যন্ত যেতে পারিনি। এখন আপনি আমার উপায় বলে দেন, আমি কি করব? ভগবান আপনার চোখে জল দেখে আমার লীলাময়ের লীলার কথা মনে হচ্ছে। প্রভু, এই বিশ্বে যারা চোখের জলে কাঁদে, তারা যদি তোমার মঙ্গলময় হরিনাম গ্রহণ করে, তাদের চোখের জল শুকিয়ে যায়। কিন্তু আপনি নিজে কাঁদছেন, আমি কি বিধান দেব? এই যে অনেক উঁচু কথা। তবে একটা জিনিস আমি বলে দিতে পারি আপনাকে, শান্তি যদি পেতে হয় তাহলে কি? যজ্ঞ করো, যজ্ঞ করো, হে ভগবান যজ্ঞ করো, হে ভগবান যজ্ঞ করো। যজ্ঞ করলে শান্তি পাবে, হে ভগবান যজ্ঞ করো। যজ্ঞ করিলে শান্তি পাবে, হে ভগবান যজ্ঞ করো। যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো। তুমি যজ্ঞ বটে, যজ্ঞ করো, তুমি যজ্ঞ বটে, যজ্ঞ করো। যজ্ঞ করলে শান্তি পাবে, যজ্ঞ করো, যজ্ঞ করো। তুমি যজ্ঞ করলে শান্তি পাবে, যজ্ঞ করো, যজ্ঞ করো। যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যজ্ঞেশ্বর যজ্ঞ করো। একেবারে শাস্ত্রীয় বিধান, অকাট্য সত্য কথা। যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্যন্তে সর্বক্লীবশৈ। যজ্ঞাশিষ্ট শীন সন্ত, সংসারের আনাচে কানাচে পাপ পঙ্কিল মিথ্যা সবাই চড়ে গেছে, তাই আমরা শান্তি পাই না, খেয়ে শান্তি পাই না, ঘুমিয়ে শান্তি পাই না, বেঁচে শান্তি পাই না। কেন না? আমাদের বাড়িতে, আমাদের গৃহে যজ্ঞাশিষ্ট শীন সন্ত, যার দ্বারা এই শাক সবজি ফল মূল ধন দৌলত জীবন যাপন সবই তার দান, আমরা তাকে কিছু দিই না, যজ্ঞ করি না বলে বাড়িতে অশান্তি, বাড়িতে এমন দুঃখ যন্ত্রণা। যজ্ঞ করো, যজ্ঞ
করো যোগ্য করো মনে যদি শান্তি পাবে সবাই মিলে যোগ্য করো। এই মনে যদি শান্তি পাবে যোগেশ্বর যোগ্য করো যোগ্য করো যোগ্য করো এ যজ্ঞেশ্বর যোগ্য ওরা করো। যোগেশ্বর যোগ্য করো সেই সে সুমেধা পায় গোবিন্দ চরণ। এ পৃথিবীতে তিনি বুদ্ধিমান যিনি বহুজনের সেবা করেন। এই আজকে গৃহস্বামী একটা কত বড় মঙ্গলময় কাজ করছেন দেখুন। এই এতগুলো হৃদয়কে শান্তি দান করছে, প্রসাদ দিচ্ছে, আবার মহাপ্রসাদ কৃষ্ণ কথামৃত যা যুগ যুগ ধরে আপনার ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে, চেতনায় আনন্দ প্রদান করতে পারে। তুমি যোগেশ্বর যোগ্য করো যোগ্য করো যোগ্য করো আহা যজ্ঞেশ্বর যজ্ঞ করো। ওই যোগেশ্বর যোগ্য করো হ্যাঁ, হরিনাম শুধু যে করায় আর যে করে তার হয় না। হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল। যেখানেই হোক, যার বাড়িতে হোক, যেই করুক, ভুবনের কল্যাণ। জগত মঙ্গল তুমি জগতেরও পতি, তুমি উপেক্ষিলে না কি হবে মোর গতি। ভুবন মঙ্গল তুমি ভুবনেরও পতি, তার নাম আর তিনি ভুবনের মঙ্গল। যা হয় তিনি করে। এই জন্য প্রতিটি বাড়িতে যজ্ঞ করা উচিত। যজ্ঞ মানে ভগবানের ভজন করা উচিত, সাধন করা উচিত, ভগবানকে ভোগ লাগানো উচিত। অনেকে পারেন না, এখনো সুযোগ হয়নি, দুঃখ পাবেন। শোনা হয় না, জানা হয় না, জানতে হবে। আজ নয়, একদিন না একদিন মরার আগে পর্যন্ত আপনি করে যাবেন। হরিবল হরিবল করতে হবে। না শুনলে জানবেন না, না জানলে কোনোদিন করার ইচ্ছা জাগবে না। হ্যাঁ, বলো রাধা মাধব কি? ভালো লাগছে কি? ভালো লাগছে? না না, আপনাদেরকে না, কৃষ্ণকে বলছি। এই যে আমি উপদেশ দিলাম যজ্ঞের কথা, আপনার ভালো লেগেছে? কৃষ্ণ বলছেন এই জন্যই তো লোকে আপনাকে খুঁজে, এই জন্যই তো আপনাকে জগৎ গুরু বলা হয়। আপনি যে গুরু উপদেশ দেন এর যথার্থ সত্যি। যজ্ঞ করলে কেন না বহু জনহিতায়, বহুজন যদি খুশি হয় তার আশীর্বাদ একজনের মাথায় পড়ে যায়, এটা তার মঙ্গল হয়। এই জন্য বহুজন হিতায় জগৎ হিতায়, গোবিন্দায় নমঃ নমঃ। হ্যাঁ, গোবিন্দকে বৃন্দাবনে প্রণাম নয়, এখানে যত বসে আছেন জগৎ হিতায় গোবিন্দায় নমঃ নমঃ। এই জন্য আমরা প্রণাম করি। হ্যাঁ, স্টেজে উঠে এক জায়গায় প্রণাম করি সবার উদ্দেশ্যে। বাচ্চা, ছেলে, মেয়ে, যুবক, যুবতী সবাইকে প্রণাম দিই। কেন দিই না? গোবিন্দ যে সবার ভেতরে আমার বসে আছেন যারা, সকলেই আমার গোবিন্দের প্রিয়জন। হরিবল এই যজ্ঞে এই জায়গায় আসার একটা বড় পাওয়া। হ্যাঁ, আপনারা যারা এসেছেন আপনাদেরকেও বলা হয় যে আপনারা প্রণাম করে বসবেন, তাহলে এখানে যতজন আছে সবাইকে প্রণাম দেওয়া হয়ে গেল, আর আপনি ভগবানের আশীর্বাদ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ বললেন জবাব নেই, আমি তাই করব, আমি যজ্ঞই করব, তবে নিমন্ত্রণের দায়িত্ব তোমাকে নিতে হবে। নারদ বললেন এ তো ভালো কথা। কেন না তার মনে মনে হলো বৃন্দাবনে নিমন্ত্রণটা দেওয়া যাবে। এখন কাজ হলো কি, বৃন্দাবনে বলে গিয়েছিলেন দেবশ্রী নারদ, কি বলেছিলেন? হয় কৃষ্ণকে আনবো, আর না হলে আপনাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যাব। এখন একটা কেটে গেছে, কৃষ্ণ বৃন্দাবনে আসবেন না। তাহলে এটা করুক, যোগ্য হলে আমি সবাইকে নিমন্ত্রণ করে এখানে টেনে। কি যাবেন তো? সবাই যাবেন তো? একবার হাত তোলা হোক, উলুধ্বনি নিতাই।